আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা অনেক সময় আমরা রিসেন্টে গিয়ে আমরা টেম্প যে ফাইলগুলো আছে ওগুলো আমরা ডিলিট করে থাকি। এগুলো আমাদের কম্পিউটারে থাকলে কম্পিউটারে সমস্যা করে। অনেক সময় আমাদের উইন্ডোজে প্রবলেম করে। তো এই ফাইলগুলা আমরা একে একে না খুলে আমরা এক ক্লিকে কিভাবে খুলতে পারি? যেমন আমার এই ফাইলটা যদি আমি খুলি এক ক্লিকে, তাহলে দেখবেন এখানে সব ফাইল সে একা একা খুলে গেছে। এই যে প্রিফেজ, এরপর এই যে টেম্পের আরেকটা ফাইল। আর এটা হচ্ছে রিসেন্ট ফাইল। আমি যে কম্পিউটারে এতক্ষণ যে ইউজ করলাম এই রিসেন্ট ফাইলগুলো এখানে জমে গেছে। তাহলে এই যে এক ক্লিকে যে আমরা সবগুলো ফাইল যে খুলে অ্যা রিসেন্ট ফাইলগুলো, টেম্প ফাইলগুলো এটা কিভাবে তৈরি করে? আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। ১ম এ আমরা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাডের মধ্যে আমরা কিছু এখানে কোড লিখব। যেমন আমরা এখানে একটা নোটপ্যাড বানাই। আচ্ছা, এটা এভাবে থাক। এখানে আমরা লিখব echo অফ, এরপর ইন্টার, স্টার, স্টার্ট, তারপর ২ টা, এরপর এক্সপ্লোরার, শেল, কোলন, রিসেন্ট। এই যে এটা হচ্ছে কম্পিউটার রিসেন্ট ফাইল। সেম এটা জাস্ট আমি কপি করব। কপি করে আমি এটা নিচে এখানে পেস্ট করব। সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এইখানে চেঞ্জ হবে। যেমন টেম্প। আচ্ছা সরি, এটা রিসেন্টের ক্ষেত্রে শুধুমাত্র শেল হবে, তাছাড়া আর কোনো শেল হবে না। তারপর আপনার সেম নিচে যাবেন, নিচে গিয়ে এখানে আপনারা সি দিবেন। সি দিয়ে স্ল্যাশ দিবেন। সি দিয়ে তুলুন, তারপর একটু স্ল্যাশ, তারপর উইন্ডোজ, আবার স্ল্যাশ, তারপর টেম্প। এখানে আমরা সেম এইটার মতোই আমরা লিখব। যেমন প্রিফেচ, প্রিফেচ। তারপর আপনারা এখানে লিখবেন এক্সিট। এখানে সেভ দিবেন। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা মূল কাজে আসি। মূল কাজটা হচ্ছে এইখানে আমরা একটা নাম দিতে হবে। আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। কিন্তু অবশ্যই এক্সটেনশনটা অন্যরকম হতে হবে। ETXT হবে না। এখানে এক্সটেনশনটা হবে যেকোনো আপনার নাম দিবেন। ধরেন ডিজাইনার হিরো। এখানে কোনো স্পেস দেয়া যাবে না। ডিজাইনার হিরো ডট BAT, ব্যাট, ইয়েস দিবেন। এখন দেখেন যখন আমি এই ফাইলটা খুলবো, তখন এক ক্লিকে সব ফাইল ওপেন হয়ে যাবে। আমি এগুলো ক্লোজ করে দিই। সব ফাইল একে একে সব ওপেন হয়ে যাবে। এই হ্যাঁ, দেখছেন? সব ফাইল ওপেন হয়ে গেছে। এই যে টেম্পের ফাইলগুলো ডিলিট করব। এরপর এই যে temp এই ফাইলগুলো আমি ডিলিট করব। এটা আমার ডকুমেন্টে, এবং এটা হচ্ছে প্রিফেচ। আচ্ছা, এখানে রিসেন্ট ফাইলটা কেন ওপেন হলো না? মেবি এই স্পেসটার কারণে। আমরা আবার এটা সেভ দিচ্ছি।
দিয়ে এখন আমরা হ্যাঁ, এই যে ওপেন হইছে। তো যেটা বললেন যে এইখানে আপনারা স্পেস দিতে পারবেন না। ঠিক এই জায়গায়। রিসেন্ট যখন লিখবেন তখন এখানে আপনার স্পেস ব্যবহার করা যাবে না। আগে আমি স্পেস ব্যবহার করছিলাম। এজন্য আমার রিসেন্ট যে ফাইলটা আছে, রিসেন্ট ফাইলটা ওপেন হয় নাই।